এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব, মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেয়া যায় না। মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের মামলা, উপজেলা জামায়াতের আমির সেক্রেটারি সহ ৩ জন কারাগারে। গোবিন্দগঞ্জে হাত পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার। এসএসসিতে শেষ ৫ বছরে পাশের হার এবার সর্বনিম্ন। সর্বশেষ জানাবো, রাশিয়া ইউক্রেনের রাতভর পাল্টাপাল্টি হামলায় নিহত ১৩। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেয়া যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সোমবার ১০ আগস্ট সচিবালয় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর সাংবাদিকদের কথা বলেন তিনি। শিক্ষকরা মন খুলে নম্বর দেওয়ার ক্ষেত্রে খুবই কঠোর ছিল, আপনার কাছে কি মেসেজ ছিল, এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মন খুলে গান গাওয়া যায়, মন খুলে তো আর নম্বর দেওয়া যায় না। এবারের ফলাফলকে সুন্দর ফলাফল উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, আপনারা খারাপ রেজাল্ট বলছেন কেন? রেজাল্ট তো সুন্দর হয়েছে। এদিকে পুনর্পরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পুনর্পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এই ফলাফল অর্জনে শিক্ষা মন্ত্রণালয়ের নেয়া বিভিন্ন উদ্যোগ, শ্রেণীকক্ষে শিক্ষক-শিক্ষার্থীর ইতিবাচক আন্তঃসম্পর্ক, শিক্ষকদের প্রযুক্তি নির্ভর পাঠদান, অভিভাবকদের ক্রমবর্ধমান সচেতনতা ও সহযোগিতা এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবারের পরীক্ষায় গৃহীত কিছু পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, সকল পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে কেন্দ্রীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে মনিটরিং করা হয়েছিল। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য কেন্দ্রের প্রবেশদ্বারে পুলিশ সদস্যদের বডি অর্ন ক্যামেরা রাখা হয়েছিল। এই পরীক্ষা যথাসময় পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের উত্তরপত্র নির্ভুল মূল্যায়নের লক্ষ্যে কর্মশালার মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছিল। উত্তরপত্র মানসম্পন্নভাবে মূল্যায়নের লক্ষ্যে পরীক্ষকদের ৩০০টি উত্তরপত্র প্রদান করা হয়েছিল। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছিল। পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার জন্য শেড নির্মাণের নির্দেশনা ছিল। সকাল 8:30টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের মামলা, উপজেলা জামায়াতের আমির সেক্রেটারি সহ ৩ জন কারাগারে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁওয়ে মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় উপজেলা জামায়াতে ইসলামের আমির ও সেক্রেটারি সহ ৩ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ৯ আগস্ট ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে যাওয়া ৩ আসামিরা হলেন ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা সেক্রেটারি ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য, শিক্ষক ফেডারেশনের সভাপতি ও আল হেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ। আদালত পরিদর্শক মুস্তাসিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত বিচার আইনের মামলায় হাজিরা দিতে এলে আদালত ৩ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়ার কাহলগাঁও এলাকায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এই ঘটনায় ফুলবাড়িয়া উপজেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলায় স্থানীয় সংসদ সদস্য ময়মনসিংহ ৬ কামরুল হাসান মিলনের ভাই সহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার ধার্য তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় সংসদ সদস্যের ভাই সহ কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গোবিন্দগঞ্জে হাত পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার। গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় লাইজু নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার 10 আগস্ট সকালে উপজেলার ফাঁসিতলা এলাকায় একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লাইজু উপজেলার কামারদহ ইউনিয়নের ফেলুকারা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। স্থানীয়রা জানান, সকালে ফাঁসিতলা এলাকার একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিলে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক স্বপন কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এসএসসিতে শেষ 5 বছরে পাশের হার এবার সর্বনিম্ন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষায় শেষ 5 বছরের মধ্যে এবার পাশের হার সবচেয়ে কম। এসএসসিতে এবার পাশের হার 62.25%, যা গত বছর ছিল 68.45%। সোমবার 10 আগস্ট সকালে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। ফল বিশ্লেষণে দেখা গেছে 2022 সালে পাশের হার ছিল 87.44%, 2023 সালে পাশের হার ছিল 80.39%, 2024 সালে পাশের হার ছিল 83.4%, 2025 সালে পাশের হার ছিল 68.45%। পাশের হারের মতো জিপিএ 5 পাওয়া পরীক্ষার্থীদের সংখ্যাও এবার শেষ 5 বছরের মধ্যে সর্বনিম্ন। এবছর জিপিএ 5 পেয়েছেন 1,16,676 জন শিক্ষার্থী। 2025 সালে এই সংখ্যাটি ছিল 1,39,032 জন। রাশিয়া ইউক্রেনের রাতভর পাল্টাপাল্টি হামলায় নিহত 13। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষে অন্তত 13 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। রোববার 9 আগস্ট রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের নিজ নেমস্কো শহরে ইউক্রেনের এক বৃহৎ ড্রোন হামলায় 12 জন নিহত ও 39 জন আহত হয়েছেন বলে রুশ সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাক্সে প্রধানের প্রেস সার্ভিস নিশ্চিত করেছে। ভোরে শিল্প ও বেসামরিক স্থাপনায় এই হামলা চালানো হয় এবং নিহতদের স্মরণে তাতারস্তানে একদিনের শোক ঘোষণা করা হয়েছে। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের নোভায়া তাভলজাঙ্কা গ্রামে একটি ব্যক্তিগত বাড়িতে ড্রোনের আঘাতে এক নারী নিহত হয়েছেন বলে টেলিগ্রামে নিশ্চিত করেছে আঞ্চলিক অপারেশনাল সদর দপ্তর। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা রাশিয়া ও 2014 সালে অন্তর্ভুক্ত করা ক্রিমিয়া জুড়ে রাতেই 456টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে ইউক্রেনের সুমি অঞ্চলে রাশিয়ার গাইডেড বোমা হামলায় এক শিশুসহ 14 জন আহত হয়েছেন বলে টেলিগ্রামে জানিয়েছেন দেশটির গভর্নর ওলে হ্রিহোরভ। ইউক্রেনীয় বিমান বাহিনী দাবি করেছে তারা রাতভর হামলায় 92টি রুশ ড্রোন এবং 3টি বান্দেরোল লোহটারিং মিউনেশন ধ্বংস বা নিষ্ক্রিয় করেছে। চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এই দাবিগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।